পারিবারিক আর্থিক নিরাপত্তা আর দেশের অর্থনীতি সমৃদ্ধ করার ভার কাঁধে নিয়ে এভাবেই দিনরাত শ্রম দেন প্রবাসীরা। তাদের পাঠানো রেমিটেন্সই চলছে পরিবারের খরচ, সন্তানদের পড়াশোনা, এমনকি গ্রামের অর্থনীতিতেও ঘটেছে বড় পরিবর্তন। শ্রমজীবী প্রবাসীরা যেন দেশের অর্থনীতির নীরব সৈনিক। মালয়েশিয়ায় কর্মরত প্রায় 15 লাখ প্রবাসী রেমিটেন্সকে নিয়ে গেছেন এক নতুন উচ্চতায়। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মে মাসে দেশটি থেকে রেমিটেন্স গেছে ৪,১৬৪.৬৪ কোটি টাকা, যা আগের মাসের তুলনায় প্রায় 17% বেশি। মালয়েশিয়া থেকে এটি ইতিহাসের সর্বোচ্চ প্রবাসী আয়। আর প্রথমবারের মতো প্রবাসী আয়ের তালিকায় চতুর্থ স্থানে উঠে আসলো মালয়েশিয়া। দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারায় গর্বিত প্রবাসীরা, তবে প্রাপ্তি নিয়ে আছে নানা আক্ষেপ। টাকা পাঠানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমার সাংসারিক কিছু খরচ আছে, দ্বিতীয়ত কিছু টাকা সঞ্চয় রাখতে হচ্ছে, যাতে ভবিষ্যতে ওইটা দিয়ে কোনো কিছু একটা করে যাতে খাইতে পারি। আমরা তো মনে করেন আইসিএল আসার জন্য, ধরেন কেউ বাড়ি করবো, কেউ গাড়ি করবো, বা যে কোনো একটা অর্থনীতি আমার অবস্থা যদি ভালো থাকতো তাহলে আমরা পরদেশে আইতাম না। টাকা পয়সা নাই কি এই বিধেই আমরা আইসি। এদিকে দেশীয় রেমিটেন্স হাউসগুলো বলছে, জুন মাসেও রেমিটেন্স প্রবাহ বেড়েছে, যা চলতি মাসেও ঊর্ধ্বমুখী। প্রায় 5 লাখ নতুন কর্মীদের প্রবেশ, প্রবাসীদের ব্যাংকিং খাতে আস্থা ফেরা ও দেশ থেকে অর্থ পাচার নিয়ন্ত্রণে আসা এর অন্যতম অনুঘটক। বাংলাদেশের পট পরিবর্তন হওয়ার পরে সবাই একটা ঘোষণা দিয়েছিল যে এখন থেকে সবাই বৈধ পথেই টাকা পাঠাবে, এবং এখন পর্যন্ত তারা দেশের প্রতি, দেশের মানুষের প্রতি কমিটমেন্ট এবং ভালোবাসার থেকে তারা বৈধ পথেই টাকা পাঠাচ্ছে। এই ধারা অব্যাহত রাখতে হুন্ডির লাগাম টানা সহ প্রবাসীদের সুযোগ সুবিধা বাড়ানো ও হাইকমিশন থেকে প্রত্যাশিত সেবা নিশ্চিত করার আহ্বান সংশ্লিষ্টদের। যেসব শ্রমিকরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, তারা যেন এই সমস্যাগুলো ক্ষেত্রে এমবেসির সক্রিয় সহযোগিতা দ্রুত সমস্যাগুলোর থেকে বের হতে পারে, এই ধরনের বিষয়গুলো এখন নেওয়া দরকার। সবচেয়ে বড় কথা যেটা, টাকা পাচারের যে রমরম অভাব, সেটা যেন বাংলাদেশ আর কখনো না হয়। এটা যদি না হয় তাহলে রেমিটেন্সের প্রভাবও ধীরে ধীরে বাড়তেই থাকবে। বিভিন্ন দেশ থেকে প্রাপ্ত রেমিটেন্স বিশ্লেষণ করে দেখা গেছে, গত বছরের মে থেকে মালয়েশিয়া থেকে রেমিটেন্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বাড়ছে। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া।